আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমি যাব আমাদের বাড়ির পেছনে কিছু লাকড়ি আনতে যাব রান্না করার জন্য। তো আমার লাকড়িগুলো শেষ হয়ে গেছে। এখন আমি যাব আমাদের বাড়ির পেছনে জায়গা আছে, ওইখানে কিছু লাকড়ি দেখি কুড়ায় পাই কিনা রান্না করব। তো সাথে আছে আমার ছেলে, ও আমাকে একটু হেল্প করবে। আর আমি তোমাদের সামনে আসতে পারছি না, কারণ এই যে আমার কোলে আমার বাবুটা আছে, ওর জন্য। তো আমি এখন ফাইনালি আসা পড়ছি কাছাকাছি। এখন দেখি কি পাই। ওই যে আমাদের পেঁপে গাছগুলো পড়ে গেছে, কি যেন হয়েছে গাছের মধ্যে। ওই যে আমাদের জমিতে হলুদ লাগানো হয়েছিল, হলুদগুলো তোলা হইতেছে। এখানে কিছু হলুদ তুলে রাখছে আমার শ্বশুর। ওই যে ওইখানে কতগুলো হলুদ। তো আমাদের গ্রামের অনেক কিছুই লাগানো হয়। এই হলুদ কিন্তু আপনারা শহরে কোথাও পাবে না, এক গ্রাম অঞ্চলে এইগুলো পাওয়া যায়। হলুদ কিন্তু অনেক কাজে সাহায্য করে, রান্না করা হয়। এবং হলুদ মেয়েরা মুখে দেয়, মেয়েরা বলতে ছেলেরা মেয়েরা সবাই মিলে মুখে দেয়। হলুদ দিলে মুখের মধ্যে ফর্সা ফর্সা ভাব হয়, এবং কিছু রোগ টুক গোটাগাটি হলে ওগুলো ভালো হয়ে যায়। তো আমি এখন আসে পড়েছি আমাদের জমিনে। তো আমাদের জমিতে প্রচুর ঘাস, রোদ উঠে পড়েছে। দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। সেই নীল আকাশের নিচে আমি একা একা হাঁটতেছি। বাদাম তুলছো কেন? আর ওইদিকে দেখেন আমার দুষ্টু পোলাটা আমাকে না বলেই একটা বাদাম গাছ তুলে ফেলেছে। ওইটা কি তুমি এখন খাইবা? আবার এখানে যে আসছি আবার ঝুঁকি নি ধরে, আমাদের এলাকায় প্রচুর ঝুঁকি আক্রমণ করে। আমি কিন্তু ঝুঁককে খুব ভয় পাই। তো এখন কাজ করব, লাকড়ি টুকাইতে আইছি। তো ভিডিও করতে করতে তো লাকড়ি টুকানো যাবে না। তো বন্ধুরা, তোমরা সবাই কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো কমেন্টে জানাইবা। আর আমাদের বাড়ির চতুর্দিকে শুধু গাছপালা গাছপালা, সেই গাছপালার ভিতরেই হচ্ছে আমাদের বাসাটা। দেখেন চতুর্দিকে ঘুরাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে আপনাদেরকে বাড়ি ঘরটি দেখাইয়া ফোনটা চার্জে দিয়া তারপর আমি আসবো, কিছু কাজ করবো। আমি এখন বাড়িতে যাচ্ছি। দেখেন আমাদের বাড়িটা। বাড়িগুলো খুব অল্প, বেশি বাড়িঘর নেই। আর ওই যে ওইটা আপনারা কি বলেন জানি না, এটা আমরা গামলা বলি। ওইখানে আমাদের গরু পানি খায়। তো আজ আরেকটা গরু দেখেন লটকে রয়েছে পানি খাইবে বলে। আর আমাদের বাড়ির ঘরের পাশে বাঁশবাগান তো সবাই বাড়িতে রাখে না, কিন্তু তবু আমাদের বাঁশবাগানটা বাড়িতে রেখে দিছে। দেখেন ওইগুলো হচ্ছে বড়াক বাঁশ। আর যে ওই দেখেন ওই দিকেও বাঁশ, এটা আমাদের বাড়ির পেছনের দিকে। আর ওই যে টিন দিয়া বেড়া, এটা হচ্ছে আমাদের গোসলখানা, গোসল করি। আর ওই যে আমরা আসা পড়েছি বাড়িতে। আর ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছেন,
সাদদুলা বাড়ি। ওটা হচ্ছে আমার দেবরের ঘর, মানে একই বাড়ি একই জায়গা। ওই ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আমার মেয়েরা থাকে। আর ওই যে ওইটা হচ্ছে আমার মেহেদি গাছ। এই মেহেদি গাছটা আমি লাগিয়েছি, মাশাআল্লাহ খুব বড় হয়ে গেছে। আর সত্যি বলছে ওইটা হচ্ছে আমাদের ঘর। আমরা মাটির ঘরে থাকি, মাটির মানুষ, গরিব মানুষ, আমরা মাটির ঘরে থাকি। আর ওই যে ওইটা হচ্ছে আমার ঘর। আমার ঘরে বেশি কিছু জিনিস নাই, যা পারছি সামর্থ্য যা জোড়াতেছি তাই। ওই একটা ড্রেসিং টেবিল আছে, একটা খাট আছে, একটা শোকেস, একটা টি টেবিল, একটা মেজ সিট, আর ওই একটা বড় একটা ট্রাঙ্ক, একটা সেলাই মেশিন, দুটি চেয়ার। আর বেশি কিছু নাই, গরিব মানুষ। একটা র্যাক আছে। আর ওই যে উপরে কিছু ডিব্বা ডাব্বা বলতে পারেন, ওইগুলাই। ওইদিকে একটা আলনা। তো আর কিছু মানে বেশি কিছু আমাদের নাই, আমরা তো গরিব মানুষ। আর ওই যে এটা হচ্ছে আমাদের একমাত্র সম্বল, একটা ছেলে সন্তান আল্লাহ দান করে দিয়েছে। ও মাদ্রাসায় পড়ে, অনেক দুষ্টু। ওর জন্য সবাই দোয়া করবেন যেন ভালো, মানে ভালো হয়ে মানুষ হতে পারে। আর কি বলবো, এটা হচ্ছে বাড়ির সামনে, যে সামনে একটা ঘর, ওইখানে গরু ছাগল হাঁস মুরগি থাকে। এটা হচ্ছে বাড়ির উত্তর দিক। আর ওই যে তারগুলোই দেখছেন ঝুলা রয়েছে, ওইগুলোর মধ্যে আমরা মানে জামা কাপড় ধুইয়া শুকাইতে দিই। আপনারা তো শহরের মানুষ ছাদে শুকাইতে দেন, আমরা ওই এমনি দড়িটা নাইয়া তারপর এভাবে খাবারটা নিই। ওই তার দিয়ে রাখছি কিছু। ওই যে ওই পাশে আরেকটা আছে, ওইখানেও মানে এমনি জামা কাপড় লাগে লাগছি। তো তোমাদের কাছে চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই অপেক্ষা থাকো বিকেলবেলায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।